করছে তাকে চালু করে এই গাড়িটা কান্দি করে চলে আসছে আসার পরে মুসলমানের দোকানের সামনে দাঁড়াইছে অনেক কিছু জিজ্ঞাসাবাদ করছি অনেক কিছু বলছে বলার পরে হেলিকপ্টার যাই যে সুর আছে আমি কোনো কিছু জানি না আছে সবাই অনুরোধ করে বলছে কাকা আমি তো সুরটা কোনো কিছু জানি না আপনারা অনুরোধ এটাই পূর্বশী করছে আর না হয় জানালা যেভাবে না পারে আপনারা এই জায়গাটা অনেক 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 ঘন্টা খানিক অনেক কিছু বলছি বলার পরে যে করে সামনে গেছি আগে যে বড় ভাইয়ের সামনে দোকানে গেছি সময় প্রায় মানে 11টা বাজে কাকা 11টার দিকে এনে গেছি যাওয়ার পরে যে ওনারাও সবাই গিয়ে পাইছি পাওয়ার পরে ওনারাও সবাই বলছি যেটা যেটা হয়েছে না হয়েছে এটা যেভাবে না পারে আপনারা সবাই সমাধানের লক্ষ্যে চাই সবাই আলহামদুলিল্লাহ আমার সমস্ত বাইরেটা আছে মূর্তিরা আছে সবাই যেটাকে ভাই তুমি আইসো সবাই দোকানদার লাগায় তারপরে সুমনদের কাছে সুমনদের কাছে বাড়ি ব্যবসা বাণিজ্য সবাই এক জায়গায় থাকি করো সবাই যারা রোডে থাকি আমার একটা বড় এরা তো কষ্ট থাকে আমরা সবাই কষ্ট থাকে একটা সমাধান লোক আমরা একটু আগে যাই যাও যাই আলমগীর ভাই গেলাম আলমগীর ভাই কোথায় যাও যায় আলমগীর ভাই আমি সবাই গেছি আলমগীর ভাই নিয়ে আইছি তারপরে যে মানুষের কাছে কেন সেইটা ফাইসা লাগে করলে তো এক পক্ষে তো দিয়ে দিত না দুপক্ষেই তো লাগবো দুপক্ষে বলতে হইব পরে এর ভিতরে আইতে আইতে আমরা বইলা ডিস করার লাগে দুপক্ষে দিকে আয়াম আমরা করে চলাইতেই আমরা দোকানের সামনে আর সবাই আসে এর ভিতরে এই মুজিদ কাকা ছেলে আমার ফোন দিচ্ছে সবাই চিন্তাতে ব্যাপারে হয় চালাইতে এদিকে জানালা বাজতেছে মানে আমি আবার ধরে এদিকে গেলাম গেলে পরে দিকে রানা না রানা এখানে না এই রানারে এই যে বাইরে ফোন দিচ্ছি না আমার রানারে নাকি যে এখন গেলেন টাকার পরে ডাক আমার কি কারে কি বলছে এটা জানি না ওরা অনেকে তিন দিতে ডিসকাশন নামে নাকি ডাক আমার পরে হ্যাঁ আবার সবাই অনেক মানুষ আবার রান্না দিনটা তারা বলছে ভাই আমরা এখানে ফিরাই অনেক কিছু হ্যাঁ এটাই হ্যাঁ না এটাই পরে এটা এটা হ্যাঁ তাই বলছি আয়া বলে দেয় সবাই নয় টুকটাক পাচ্ছি না মুরগি যারা আছে এরা সবাই থাকতে পারে যারা অনুমতি লইয়া পয়সা করে দরবারে কেস করছে আপনারা নামাজের পরে দরবার প্রয়োজন যেটি এটি শান্তপুরের কাগজ বাংলা লাগে বলতে দাও বাংলা পরে আরো অনেকদিন ধরে বসে বলে গ্রহণ করবে একে বিক্রি করলে আমার বললে পরে আমি সবার করে করলে পরে দেখা করে আলাপ করতে লাগে আমি দিন কই যে ভুল বন্যা বা তাহলে বাড়ি তাও দিন তাকে মারবে থেকে না ঘরে মারবে নেই তাইলে পরে তুলে লই আই আমি আজকে গেছি ট্রেনে পাইছি পরে আবার ওদেরকে চাপা আবার আনলে চুরি টুরি লাগিয়েছে দরকার আর এগুলো পরিচালনা করে আমরা এই আমার আগে দুই বাড়ি বাড়ি হিন্দি
ব্যাগে আমার 8 নম্বর লাইসেন্স বাড়ি আমি যারা মারতাম তাকে মারতাম আমি আমার গাড়ি দেখে তাকে দিয়ে সাবধান বিরাজ সাবধান রেও হ্যাঁ মাথা কথা ঘুরাই ভাই আমার মাঝে ধরে দরকার ঠিক আছে এটা তো মুড়া এটা তো মিল হয় আমরা জানেন ব্যাগটা বিরাজ যে মিরানারে আজকে দুকানটা করে বাইরে দুকানটা লাগে বলতে বাড়ি আমার আগে দিতে পারি হচ্ছে পরে আর পয়সা তুলে দেয় করে করতে দেন যে এর গ্রাম না আমি আমার দেখা কতগুলো দামি ইয়া লাগছে তো রয়েছে হ্যাঁ এই কতটা কাটাকাটি হয়েছে এটা কারা করলো তো তুই লাগবে আমি রাখবো এটা দিকে আমার কোন কাজের দরকার আপনি এরপরে আবুলের একটা তারা হ্যাঁ আজকাল করে বলবে ভাবি দূরে গেছে আমার নন আমার এই যে কাগজের এটা তো বড় আমার শেষ করে দিদি আমার ওষুধ দিব ধন্যবাদ কাজল আছে কাজল পরে আমার আচ্ছা আর কথাটা হইল আজ থেকে 4-5 দিন আগে ওই কাজলের সাথে আমার দোকানে পট করে আসার সময় মৌলা আইছে দুইটা আর আমি নষ্ট ফুটাইতেছি আমার দ্বারা লেখা দেবো বই হল্লার সাথে সাথে আমার তো আসি যন্ত্র আমি সাইডে দেওয়ার বলতে আমি কিরে কি ভাই বলিন বেটা আমার দোকানও কাজল বাড়া থাকে আমার দোকানও সারাটাকে অ্যাটাক করতে কইরে সারাটাকে বান্দিরপুর কাঙ্কিরপুর মাল আমার যে দেখছ কোন বাপের আছে ফিরাই তো এই সেই আগরবর অনেক কথাবার্তা আমি বলছি মোলা এটা আমার দ্বারা তো সম্ভব না এটা আলমগীর কথা তখন আলমগীর দাদার ধারণা আমার কাছ থেকে নাম বানিয়েছে আলমগীর জানাই জানা দিলে এরপরের দিন আমার ধরো কাজল আইছে কাজলের বাপ আইছে আরও অনেক লোক আইছে এবার 4-5 দিন ধরে আমার দ্বারা বাবলাইতেছে খালি আমার ধরে আমি এরারে পাত্তা দিই তারপরে গতকালকে আগের কালকে থেকে আমরা হামিদুল হাকিম আমার পাতা ধরতে আমি হামিদুল হাকিমকে বুঝি না আমার পক্ষে এটা সম্ভব হয়েছে আলমগীর চাষার দ্বারা যায় নাহলে অন্যরা লোকের দ্বারা এখানে আমার দ্বারাতে সম্ভব হইত না তখন এরারে 2 দিন হামিদুল হাকিমকে আমি বিদায় করছি করার পরে গতকালকে হামিদুল হাকিম কাজল আমি কাজ করতেছি আমার কামের মধ্যে মাথা হাতাইতেছে ফুল হাতাইতেছে কাঞ্চন বড়া আইছে কাঞ্চন বড়া খুঁজছে শুনলো এখানে হইতো না তখন আমি একটু 1 মিনিট নিরাপত্তা নিচ্ছি যেখানে গেলে কী হবে আমি আগে এটার বাবুল জানি তখন এরা টাইম নেছে আমার তুলে নেওয়ার পরে হেলিম পাতার দোকানে গেছে একটা দুইটি বয়ার পরে হেলিম পাতার চেহারা তো চাইতেই চেহারা কান্তার করে যে 1-2 মিনিট হইতে বয়ে যাওয়ার পরে দেয় তখন আমি উল্লেখ করে কইছি না কিরে কি এর লাগে আনছো কেন এইভাবে কই তখন হেলিম চাচা কইতে দেয় তোরা কেলা আনছারি না তখন আমি হেলিম চাচারে কইলাম হেলিমা করছুন কি আমার আউনে কি তুমি খুশ হইছ তখন কোন না অজিকা আর তারপরে দেব তখন করে কাজলটে কইলাম কাজল কর তার মধ্যে কাজল কইতেছে কাজল দে বেড়া থাতা বাড়ি দে বেড়া অফ করে হে বেড়া কইতেছে এ বেড়া যে বিড়ি বিনতান গায়ে গেছে ওই বিড়ি বিনতানের মধ্যে কিছু সাইরে দিছে আর কিছু লাগাইছে হয়তো যাই হোক তখন সকল কথা এ বেড়া শোনার পরে দে কাজল দে কইছি তোর কথা লিখো কাজল কইতেছে কো ভাই হেলিম মামুর সাথে আমি দোকান দেওয়ার চলাকালীন পর থেকে তার সাথে আমার কোনো লেনদেন বেচা কিনা এমন কিছু হয় না তখন আমি হেলিমা করে করলাম হেলিমা তো তুমি তো অনেক কথা কইছো তো এক কথা তো অ্যাসেপ্ট করেছে ঠিক আছে না না যত করেছে আমি মানছি
আচ্ছা তুমি যদি মান্য থাকে তো চাচা তখন আমরা যে তো আনছে টাকাটা দিয়ে দিল আমরা কিরে আমি কি সুর নামি বাটপার নামি দান্দাল তখন আমি আবার এই জায়গাটা নতুন নতুন বললাম আমি আমি কি তোমার সুর কইছি দান্দাল কইছি বাটপার কইছি আমার এখন যে এই স্কেলটা দিছি সুরের এই স্কেলটাই দিছি দে সেটা পুরো থেকে মাথাটা 1-1.5 মিনিটে বানোয়া রেখে আমি বারবার টিপ মারি উঠে কারো কিছু কইছি না উঠতে আয়া আমি আবার নষ্টার কাজও লাগলো নষ্টার কাজও লাগার পরে যে আমার ভাই তো আপনি কইতে গেছে আর কইতে তোমার হেলিমা কিতা কইছে আমি তো আমারও তো কেউ কিছু কইছে না কোনা কিতা কইছে আমার ভাই খুব করাভাবে চাষ করছে না আমার কেউ কিছু কইছে না তোর থেকে কিতা কইছে ভাই তোর থেকে কিতা কিচ্ছু কইছে না তখন আমার দাঁত তো হয়ে গেছে তো যাওয়ার পরে হেলিমা করে গে বুঝো তুই চাষ করছে হেলিমাকে তুমি আমার বাইরে কি কইছো আমার ভাই তো আর এখানে উঠেছি তখন আমিও উঠে এই মুহূর্তে দেখি গিয়ে হেরে গে কইলাম একটা তাও আমার দিকে আড্ডা মারছি ভাই হেলিমাকে আমার কিচ্ছু কইছে না হেলিমাকে আমার কোনো কিচ্ছু কইছে না তোর থেকে কইছে কিচ্ছু এটা তোর এটা কাজে লাগানোর কথা কইছে কিচ্ছু কইছে না তুই আমরা দেরা তা পাইয়া আমার দোকানে তখন হেলিমাকে আমার দোকানে গেছে গিয়ে কইতেছে তুই না আমার বাতি দে আমি তোমার বাতি তো হেও তো হনো তুমি আমার কিচ্ছু কইছো না আমারে তুমি কিচ্ছু কইছো না আমি তো এরে যে গেলা কিতা কই দিছে আড্ডা আমি বুঝতে হয় না তুমি আমার কিন্তু কিছু কইছো না তখন হেলিমাপুর আমি কইল তো লাতে বাবা যাও গা তুমি কিছু কইছো না এর মাঝে সাদ্দাম কইতা ভাই আল্লাহর রহমতে মাফ করে দিও আমি কই সাদ্দাম তুই আমার কাছে মাফ পাইস না আমি তোর কাছে মাফ পাই আমার হেলিমাপুর কিছু কইছো না আল্লাহর রহমতে মাফ করে দিয়ে সাদ্দাম কইল তো লাতে আমি গড় থেকে সুন্দর বাইরে হইছি ভাই যাও গা আমি কাজ তখন কাজ করার পরে দে আমি কাজ করতেছি আর কাজটা আমার যে নষ্ট ফুটাইতেছে আমার মনের সাথে যোগ করতেছে না আর কি হচ্ছে তখন আমার যে সহকারী রিপন তখন রিপনটা বললাম রিপন আমার একটু টেনশন লাগছে আমি একটু পান খাই মন্নানের তখন মন্নানের দোকানে একটা পান লইছি তখন আমরা আর আনু আর বইয়া বাড়ি তখন হ্যাঁ কাছে ভাই আমি একটা খাই আমি তো এনে একটা পান না এনে একটু পাবো যখন আমি পান খাইতাম যাই তখন দেখলাম জাহাঙ্গীর চাচা হেলিম চাচার দোকানে বসে এখন জাহাঙ্গীর চাচা হেলিম চাচার দোকানে বসা কুকা বসা আর যেটা আর্মির চাকরি করে একবার তখন আমি যাইতেছিলাম বুটটার এবার দে কাটতে আবার আইসি এবার তখন এরা গোরের দাঁত দিয়ে বসে গেছি বসে যাওয়ার সময় আমার কানটা কারা রাখছি আর আমার চোখের একটা দৃষ্টি বুড়ো রাখছে আর একটা রাখছি এই তখন হেলিম চাষার যে বড় ছেলেটা আমার উপর তাকাইছে তাকানি করে দিয়ে পাস হয়ে করে দে আমার মনের সাথে কষ্ট করছে আমার একটা জিগানু প্রশ্ন করবে ওই ছেলেটা তখন পানটাকায় আওয়ার পথে শুক্রালি ডাকতেছে কাকু আয় ঘুমিয়ে গেছে এনে আরো মানুষ বসা কাঞ্চন কালে তখন গিয়ে এখানে মাত্র বইছি বর 1-2 মিনিট 1 মিনিট কি 1.5 মিনিট হইব এরা কি একটা আলাপ করবো আলাপটা খালি শুরু করবো এর মিত্রে আমার বাসা থেকে তৈরি তখন আমি স্কেলটা এত নিচে দিচ্ছি কাঞ্চন চালু আছে তোর আব্বার থেকে জিগা এই কথাটার সাথে সাথে দুধের চোখে লাল বানাইছে তখন আমি তো ফেরত বসা চোখ যখন লাল বানাইছে আমি মসজিদের সামনে মিশা কথা বলবো না তখন আমি বান্দির বোধ কোন চোখটি ঘোরাস আমার কারণটা কি তার রে বান্দির বোধ আরে যেটা বলছি তখন হেলিম গেছে আমার দ্বারা আস্তে কথা বান্দির বুকে আস্তে কথা বলতে আমি বুঝতে যেত আমার যে চাষটা করছে আমি তো হেলিমের সাথে কোনো অপরাধ করি না হেলিম প্রথমেই আমার অ্যাভয়েড করছে এই পৃথিবীতে আল্লাহ 18,000 মাকলুকাত সৃষ্টি করার পরে যে মানুষকে প্রাধান্য দিচ্ছে 18,000 মাকলুকাতের মাধ্যমে আমি যে মানুষ আমি যে এখানের কর্মচারী আমি যে এই দোকানের পথচারী এই রুটের পথচারী আমি যে হেলিমের দোকানে গেছিলাম আমাকে মানুষ হিসাবে স্বীকৃতি দিতেন আমাকে মানুষ হিসাবে সে ইয়ে করছি না তারপরে দেও তার কাছে আমি মাপ চাইছি সে বাইটাল দিয়ে তারপরে যে এই কাজটা তার ছেলেকে বাড়ানোর পরে যে সেটা বাড়ার পরে যে অনেক মানুষ জড়িত হয়েছে আমার শিক্ষার বাচ্চার হয়েছে আমার পরবর্তী আমার ব্যাগ যে ভাই হয়েছে ওর পরে যে জাহাঙ্গীর চাচা একটা কথা বলছে আমি
অনেকবার দাদার নাও চাই তুই সদল দেখে কোনো চাষ করিস না জিজ্ঞাস না ও আমার দিয়ে গিয়ে চাষটা গিয়ে কর আচ্ছা চাষ করার পরে দে আমার তোমার এখানে কথা নাই আমি এই চাষ করার পরে দে এখানে উল্টা পাল্টার কয়েকটা দাওয়া পাল্টা হয়েছে আমি সজল কোনোটা হাতিয়ার উলেছি না লাঠি উলেছি না আমি যে নিরাপত্তা পালন করছি আর খালি এই জিনিসে লক্ষ্য করছি যে কই থেকে কই যা আমি যদি ঠিক মতো অর্ডার দেই এখানে কোন মার্ডার হয়ে যায় আমি অর্ডারও দিছি না আমার যারা দেখছে তো দেখছি আমি অর্ডার দিছি না আমি জায়গা কারো লিছি পরম ঘিরাইছি আর খালি মাথার খালি ব্রেইনি খালি কাটাইছি যে কই থেকে কই নেওয়া যায় আচ্ছা তারপরে যাওয়া পাল্টাটা মানুষ ঘিরাইছে আমি ঘিরাই দেয়া আমি গেছি নিতে করবো হঠাৎ আমার দোকানে চাকরি চলে গেছি গিয়ে আপি ভাই আর রূপনি মামা অনেক মানুষ তা আমি কই যে আমার চাকরিটা ধরছে আমার সকালে চাকরিটা দেবো চাকরিটা আনার কথা কই একটু আগাইতে আমার জাহাঙ্গীর চাচা ফোন দিতে সজল কোথায় আমি তো চাচা এখানে বাবা তুমি চাল দে তো জলদি আসার পরে যে আলমগীর চাচা জাহাঙ্গীর চাচা কই তো সজল আমরা তো এখানে নাই আমরা দুজনের কথা আমি হাজার বার মানি আমাকে একটা রাত সময় দিন যেখানে এই ঘটনাটা ঘটছে আমাকে একটা রাত সময় দিন আমি আপনাকে সকালে রেজাল্টটা দিই আমি দু তিনটে কথা কওয়ার পরে দে আমি তো এই ঝগড়াটা আমি হ্যারাসমান তখন আমার একটু সুযোগ চাওয়ার সময় সাদ্দাম এমন উত্তেজিত হয়েছে মানে তার যে গলার যে সাউন্ড যতটুকু আসিন ততটুকু সে দে বলছে যে মানবে কি মানবে না তখন আমার এক ভাই বলছে যে আমি মানবো না তখন এখানে আবার দাওয়া পাল্টা হয়েছে মারামারি তারপরেও এখানে আমি যতটুকু পারে আমি ফিরাইছি হ্যাঁ তারপরেও আমি ফিরাইছি ফিরানির পরে যে এখানে কিছু লোক সংখ্যা আমার আদেশ দিতে যেতে পরবর্তীতে বাড়াবাড়ি না হওয়া যেরকম ওয়াশিং গেছে আর অনেকে ফোন দিছে হ্যাঁ অনেক জায়গা থেকে আমার ধরো ফোন গেছে ঢাকার থেকে এসে এই জামতলা এইখানে নয়বার সকলে দিছে সকলের ফোনের উপস্থিতিতে আমি আর পরবর্তীতে বাড়াবাড়ি করছি আমার কথাটা এখানে শেষ না শুধু তার আরও অনেক কথা আছে আমার আর একটু কথা সুযোগ দেন কিছুদিন আগে এক ব্যবসায়ীতে মারলো তার বাড়ির লোক চিন্তা টাকা বইব তার কাছে তারে মারছে মারার পরে আগুলের প্রতিবাদ করতে আগুলের সাথে ঝগড়া করতে এরপরে যে দাওয়ারের নামটা হলো কি মিস্ত্রি কিন্তু শফিকুল মিস্ত্রি এরারে মাল দিল না এরা খুব কড়াভাবে চাষ করছে লাস্ট পর্যন্ত এখান থেকে দোকান ছেড়ে এই যে যাওয়ার গেছে দোকান দিচ্ছে এরপরে একটা টাক ওই রুটেতে যা তার দোকানের সামনে একটা টাকটা একটু কি সমস্যা হয়েছে দাঁড়াইছে হেলিম চাষার ছেড়া খুব কড়াভাবে চাষ করছে চাষ করার পরে যে তর্কে গেলে পরে যে কুলিট আছে কুলিটারে নামায়া হাসুন যে বাইরে মানে উল্টা হয়েছে এরপরে যে আমি আর অনেকেই সহকারীরা এখানে দিদি এরপরে যে এই যে দেন যে রুটটাতে কাজ করে দেন যে তার মাল টাল সব রুটটা আমার তৈরি অনেক সময় অনেক রুটে যাত্রীরা গাড়ি যা লাগাই দিলে যাত্রীরা নামায় ড্রাইভার মারে তার ব্যাপারে এরকম কন্টেন্ট আমার মুখে না আর এখানে যারা এখানে দোকানদারি করে এরা বিভিন্ন এলাকার থেকে এখানে দোকানদারি করতে হয়েছে যদি আমরা এখানে নিরাপত্তা না দিতে পারি এদের কাছ থেকে মাল জুলুম করে নিয়ে আসি এদের জুলুম করি এদের ভয় দেখাই তাহলে এরা আমরা ওই এলাকায় দোকানদারিটা করবো কোন জায়গায় আমার এখানে এই পর্যন্ত কথা যদি এখানে মিস্ত্রিরা কোনো কথা থাকে এদের কাছ থেকে কিছু শুনেন আমার আর বক্তব্য নয় আল্লাহ হাফেজ আমার একটা প্রস্তাব মোটামুটি সিলিন্ডারের কথা সকলের কথা কিন্তু মোটামুটি কাছাকাছি তো মোটামুটি বাকি নেই এই বিষয়টা উঠবে সময় যেহেতু কম আমি না কও সম্মানিত সভাপতি এলাকাবাসী বিষয়টা এখানে যে দুজনের দৌড়লা সজল আর কি আর এই যে মার্কেটটা
হ্যাঁ, এটা তো সকলেরই মানে জানা যে আজকে কীভাবে মার্কেটটা উন্নয়ন করবে। এখানে মিস্ত্রি তো যারা আছে কাজকর্ম করে শত শত মিস্ত্রি কাজ করে সকলে এটা অবগত। এদের এই বিষয়টার উপরে আমরা আলোচনা করে হ্যাঁ মিটিং করার জন্য আজকে কিন্তু এখানে আমার অনুরোধ থাকবো যে কেউই বিশৃঙ্খল হবেন না, সাঁতারে কোনো ভেটু দেবেন না, সাঁতারে কোনো কথাও বলবেন না। যদি কথা কইতে হয় তাহলে সভাপতির অনুমতি ক্রম আপনার কথা বলবেন। এটা হলো আমার কথা। দ্বিতীয়ত হলো যে কথা শুনলেন হ্যাঁ, আর একটু কথা যদি আমরা নাই শুনি তাহলে আমরা ওই যে বিচার বুঝছে না ব্যবহার হতে বুঝছে না আমি তুই বলছি একটু দূর কত মাছ দানা আকার একটু সামনে একটু সামনে গতবার এবার কথা মানে 100 বার বলছে গতবার আমার ইচ্ছা কি মালি কাটন সাহেব দাদি ভাইয়া মালি আর আমি মাল আর মাল আমি জানতে পারলাম আমার টাকা দেবে আমি যারে ভালো লাগে লাগে না শেষ করক শেষ করক শেষ করক শেষ করক এটা কোনটা গেলি তো আপনারা এখানে বস আছে যদি আমরা নিরাপত্তা দিয়ে এখানে ব্যবসা করাইতে পারি ঠিক 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 আছে সুন্দর আলো আর এই ছেলেটা যে কথা বলছে এখন তো আমরা এলাকাবাসী একটা পদক্ষেপ আমাদের নিতে হবে। যেমন পদক্ষেপ যেমন এই জায়গাটা যে একটা মার্কেট করে উঠছে কিশোরগঞ্জ থেকে ধরে মদন পর্যন্ত, মদন থেকে ধরে কালিয়াজুরি পর্যন্ত, ওই দিক থেকে নান্দাইল পর্যন্ত, ঈশ্বরগঞ্জ পর্যন্ত সব লোক এখানে সদাই করে। ঠিক। আর এই গড়টির মধ্যে প্রত্যেকটির মধ্যে 10 জন 12 জন এই হিসাব করলে হতে 500 লোক খালি খাইতে খাইতেছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এখানে খাবার দেওয়া হইতাছে, এখানে প্রশিক্ষণ দেওয়া হইতাছে। এরা বেকারত্ব নাই, যদি বেকারত্ব থাকতো চুরি করতো না, ডাকাতি করতো না, ঠিক। এটা তো করে না, টাকা তাও যদি এদের উপরে জুলুম হয় তাহলে এইটা আমাদের ঠিক দ্বিতীয়ত এই মার্কেটটি রক্ষা করার জন্য প্রত্যেক পার্সনের কাছে এই অর্থ এলাকা সবার বড় করে অনুরোধ আপনারা একটা সাব কমিটি গঠন করবেন, মানে একটা সংগঠন গঠন করবেন, ওইটা যাতে ঠিক থাকে সেই ব্যবস্থা তা না হলে হ্যাঁ এখানে সমাজ ব্যবস্থা ঠিক থাকবে না, আর মার্কেটটা ঠিক থাকবে না। আর মার্কেটটা তো ঠিক থাকবে আমাদের আমাদের এলাকার মানুষ কষ্ট করবে, তারা এইটা সবাই মাথায় রেখে হ্যাঁ আপনারা কাজ করে যাবেন। আর
এখানে দুজনের রেডিমেড বিষয়ে শুনছি যে এই যে করাতির এক ছেলে সাব্বিরের কাছ থেকে দোকানের মাল রাখছে তারা টাকা দেয় নাই সে অন্তত 4 মাস লাগাত আমার কাছে এটা কিন্তু ব্যবসা নীতি না, এই যদি হয় ব্যবসা নীতি আর এক দোকানদারের কাছ থেকে যদি ঘর থেকে দূর করে এই কাটানো হয় আনলে পরে টাকা দিতে না কমায় বা দিয়ে দিবা 2 লক্ষ টাকা মানে 2 লক্ষ টাকা দেবা এই ব্যবসা নীতি তাহলে তো ব্যবসা সরকার দামি তো 2 লাখ টাকা ভাই আমার অনুরোধ এটাই আপনারা সবাই এটার উপরে আমি আর অতএব আরো 3 জন আছে এই ধরনের এলাকাবাসী ওরা যেন এই ধরনের চলুন বাদ না করে আমার এই ফ্রন্টে বিজয় এটা দে 3 জন শুনক কিছু গরম পায় হ্যাঁ এখন বাবার ডোর দেব না কথা যদি সবাই বলে কেউ কিন্তু শোনারও তো অভিযোগ পাইতেন না বুঝারও তো অভিযোগ পাইতেন না বুঝাই এলে হবে কিন্তু কিছু করতে পারবো না আমাদের কত লোক পরে আমরা এটা একজনের মতো বড় গেছি গেলে পরে কাটলে রামটি ওদের সামনে পানি সারা পানি পুরো সারা সারা শুদ্ধ হবে পানি পুরো হবে জানা শুক্র যেত আমি একটা ফাইনাল করে দিই এই রেটে উনি অর্ডার এখন কন্টিনিউ আমার কথা বলা মা ভাবে ধর না
দুয়োটা পার্টি একজন না এরা যে অবগত এই অবগত মনে হয় এই মুরব্বীরা মাঝে বা দরবারের মাঝে কেউ এই বিষয়ে আমি খুব দুঃখজনক তোমরা এত একবার হইলে দরকার হঠাৎ করলে আমার ব্যক্তিগত থেকে আর কোনো দিন আমাদের সবুজ যে ব্যাং দরবারি থাকবে আমরা নিষেধ দিব তোমাদের দরবারে আসা তোমরা এত অমানবিক ব্যবহার কেউ জায়গায় নাই আমরা আরো বিভিন্ন জায়গায় যাই বিভিন্ন জায়গায় গেছি গেলে পরে একজনের পরে একজন এই যে আমরা আবুল বেড়া বেড়া তোমার উপরে রাউন্ড আছে তার উপরে যে রাউন্ড আছে এন কয়েকটা দোকানদারে তুমিও কার্যকলাপ করো তোমার আমি আরেকদিন দরবারও বলছি আমাদের এলাকা আমাদের ভারী আমরা পানির মতো কাণ্ড হয়ে থাকতে হবে সময় লাঠি চালা হইতে হবে দুদি এখানে বেড়াটি টাকা তোমরা দুদি এনে দুদি এলাকার বা গ্রামের বা শক্তি বা হাজুরি দেওয়া এটা আমাদের এলাকার জন্য কলম করে বাইরে পুরাটাই আমাদের তোমার জন্য পূর্ব এরপরে কেউ কিন্তু তোমাদের তোমরা কিন্তু কথাবার্তা না তোমরা এগুলি মাথা রাখবা একবার অনুরোধ করছে আমরাও আজকে অনুরোধ করে যা এই অনুরোধে কিন্তু মূল্য কিন্তু দুই পক্ষ থেকে এক পক্ষ এই মূল্য দেওয়ার মতো লোক এই দুই পরিবার তো এক পরিবার নাই আমাকে খারাপ বলতে পারে আমাকে আমি বলবো এই দুই পক্ষ থেকে তিনবর্তে অনুরোধ করে বা নেওয়া হইলে ওনারা কাম করা দেওয়ার মতো বা বারণ দেওয়ার মতো মন মনের কথা এই পরিবার এক পরিবার আমাদের কত হইল বা কিছু অনুরোধ করছে মিলন বেড়াও করছে আমরাও দশের পক্ষ থেকে করি যা করছি যে যে পরবর্তীতে এই ভুল যাতে না হয় আর আজকে যেহেতু দরবার নিয়ে আমরা যে দরবার নিয়ে বসছি এইটার উপরে বিশ্লেষণ করে ভাই চালাই যায় আর আপনারা দশজন যারা আছেন এই দরবারে যে সিদ্ধান্ত আসবে আপনারা এই সিদ্ধান্ত মানবেন কিনা এটা আমরা দুজনে প্রকাশ করতে আমি বললে দিচ্ছি আগে বলে দিচ্ছি এই যে ঝগড়া এদের কথাবার্তা শুনলাম বা যাদের কাঠমাল তাদের কথা শুনলাম পরবর্তী কাঠমালের যে মালিক হয়ে যাবে ওনার কথা শুনলাম প্রথম হেলিং চাষা কিন্তু কথা কইছে আমি এই কথাটা সজন কইছি হেলিংয়ের মধ্যে ওনার সাথে দ্বিতীয়বার সজন কথা কইলাম এই কথাটাই তৃতীয়বার কাঞ্চন কাকা কইছে এই কথাটাই সর্বমোট মিলায় হেলিং চাষা যে কথাটি কইছে প্রত্যেকটা লোক জ্ঞানী মানুষ জ্ঞানের সত্তা চলাফেরা করেন সমাজ সকলেই সুন্দর চায় বিচার ভালো সকলেই চায় আর হেলিং মিলন মামা কইছে সমাজের ছাত্রে ব্যবসার ছাত্রে দেশের ছাত্রে ইজ্জত ওনাদের কথাটি বলছে হইল তো হয়তো জ্ঞানী মানুষ যারা বিজ্ঞ মানুষ যারা বোর্ডের পরিবার চিন্তা ভাবনা করবে তবে আমরা সকলে যদি সকলের কাঁচা লটটা ভালো করে লাই তা আশা করি এরকম জর্জাপটা কারো আর হতো না ঠিক কিছু আমরা লোক আছি শক্তির গরম দেখায় কিছু জ্ঞানের ভাব দেখায় কিছু অর্থনৈতিক প্রভাব দেখায় তবে এটা মূলত তো কোনো গভীর জ্ঞানী মানুষের পরিচয় না জ্ঞানী মানুষের পরিচয় একটাই চরিত্র যদি সঠিক থাকে আচরণ যদি ভালো থাকে তাহলে এটা হলো জ্ঞানের পরিচয় হ্যাঁ সর্বমোট মিলে সকলেই বুঝতে যে ধারণাটা কীরকম হইব আর আমরা টুকটাক ব্যবসায় যারা আছি ভুলপান্তি সকলের এটা আছে এই যে মন থেকে সবাই অস্ত্র ছাড়িয়ে দিই পাই খালি এক লাইনে আপনার এই লাগতো যে খালি মাহের আগে এরকম না ত্রুটি ফিটি তো কম বেশ সকলেরই আছে এটা কিন্তু মুখে দেখা পড়ে গেছে আমি এনে শেষ করলাম আর দাঁড়াইলাম আছে এই যে বলেন কিছু হ্যাঁ কিছু বলেন হ্যাঁ বলা করে লাইভ চলতেছে হ্যাঁ 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 মানুষের সমাবেশ
ঈদ ডাকাইতো মানুষের রাতে ওইসে চালা বাদ দিল ওখানে নন কত করে নন জায়গা তো এই তো কান এই